নমস্কার, আমি আজ বানাতে যাচ্ছি আলু বিরিয়ানি। আপনারা সকলে দেখুন। চালটি ধুয়ে আমি এই চালটি ফেলছি। আমি চালটি ফেলে দিলাম জলে। তারপর আমি গরম মশলা আমি এই চালে দিয়ে দিলাম। দিয়ে চালে হ্যাঁ আমি চালে এই নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। করে চালটি নেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চালটি ভাতটি হোক, এরপরে আমি আলুর দমটি বসাচ্ছি। এইটাতে বসাই, একটু ইয়েটা নিয়েছো। আমি আলুর দমটি বসাচ্ছি। বসালাম, এই আলুর দম করবো। আলু বিরিয়ানি করার জন্য আমি আলু দিলাম, এই তেল দিলাম, তেজপাতা দিলাম, এই লঙ্কা দিলাম, একটু জিরা ফোড়ন দিলাম, এই এবারে পেঁয়াজ দিলাম। আমি আলুর দমটা কষার জন্য আমি এই পেঁয়াজ দিলাম। একদিকে বিরিয়ানির ইয়েটা বসিয়েছি, ভাতটা ফুটতে, আর এই আলুর দমের ইয়েটা পেঁয়াজটা আমি ভাজছি। এরপরে ভাজা হয়ে গেলে এই আলু ভাজা, এই আলুর দমের পেঁয়াজটা আমি ভাজছি। ভেজে নিয়ে এরপরে আমি এই মশলাটি দিব। আদা, পেঁয়াজ, জিরা, রসুন সব আমি একসঙ্গেই বেটে রেখেছি। রেখে আমি এই মশলাটা কড়াইয়ে দিলাম, দিয়ে আমি এই নাড়ছি। এই নাড়ছি, আমি এই হলুদ দিচ্ছি। এই আলুর দমের মশলাটা কষার জন্য আমি এই হলুদ মশলা দিয়ে এই হলুদ দিচ্ছি। বন্ধ করি। বলো, ওইটা তো বন্ধ করে। এরপরে এই যে আমি মশলাটা কষছি, আর একদিকে আলু ভাজা দাঁড়াও, আমার পা আমাদের খান না আলু। আমি এরপরে আলুটা একটু আর একটা কড়াই বসিয়ে আলুটা একটু কষে নেব। তেল দিলাম, একটু আলুটা কষে নেব। এরপরে আমি একটু লাল শুকনো কাশ্মীরি লঙ্কা দিলাম। এরপরে এটা কষে এরপরে আমি এটা নুন দিচ্ছি। এটা কষে এরপরে আমি কড়াই বসিয়েছি, আর একটি কড়াই বসিয়ে আমি আলুগুলো ভেজে নিই। আলুর দমের আলুগুলো ভেজে নেব। তার আগে আমি এই পেঁয়াজ কুচনোগুলো অল্প ভেজে নিয়ে বিরিয়ানির উপরে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেবো, তাই আমি একটু পেঁয়াজ ভেজে রাখছি। একটু পেঁয়াজ ভেজে রাখছি। এদিকে মশলাটা কষা হচ্ছে, এদিকে আমার বিরিয়ানি এটা ভাজা হচ্ছে।
ভাজা পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো। এইদিকে মশলাটা কষছি। মশলাটা কষছি, এইদিকে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা উপরে বিরিয়ানি ছড়িয়ে দেবো, তার জন্য আমি পেঁয়াজটা ভেজে রাখছি। এই যে আমি পেঁয়াজটা তুলে রাখবো। পেঁয়াজটা আমি তুলে রাখছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। একটু আমি একটুখানি মশলাটাতে একটুখানি জল দিই, তাহলে আর তলায় ধরে যাবে না। দাঁড়াও, আমি এরপরে একটু জল দিয়ে একটু কষছি, না জল দিলে আবার তলায় চলে যাবে। এই জন্য আমি একটু কষে নিচ্ছি। আর এই যে ভাতটি বসিয়েছি, একটু দেখি ভাতটি বিরিয়ানির চালটি আর একটু বাকি আছে সিদ্ধ হতে। এই আলুটা একটু ভেজে নিই, বিরিয়ানিতে আলু দেবো, তাই আমি করছি। আমি এই আলুটি ভাজছি, ভেজে এই আমি কষছি। এই আলুটি ভাজা হয়ে গেল, এরপরে আমি আলুটি এই মশলার উপরে দিয়ে দেবো। মশলার উপরে দিয়ে এবারে আমি আলুটা কষতে থাকবো। আমি মশলার উপরে আলুটি কষতে থাকবো। আলু এরপরে একটু একটু সামান্য জল দিয়ে দিই। দিয়ে আলুটি একটু কষা হোক, একটু আলুটি হোক। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আস্তে আস্তে আলুটা কষা হোক। এরপরে একবার ভাতটি নেড়ে দিয়ে দেখি, ভাতটি আমার বেশি সিদ্ধ হয়ে গেলে অসুবিধা হবে। একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। এবার আমি এটা নেড়ে নেব, আলুটা নেড়ে নেব। আলুটা একটু নেড়ে নিই, নেড়ে নিয়ে আর একটু ধরুন, ফুটে গেলে আমি এটাই নামিয়ে। আমি এই ঢাকাটা এরপরে আলুর দমে ঢাকাটা খুলছি, খুলে এবারে এই নাড়ছি। ঝেড়ে আলুর দমটা কষা কষা হয়ে এসেছে। এরপরে আমি এবার একটু গরম মশলা দিলাম, দিয়ে আরো নাড়ছি। আলুর দমটা কষা কষা হয়ে এসেছে। এরপরে আমি ঢাকা দেব। আমি এই আলুর দমটা ঢাকা দিচ্ছি, দিয়ে আমি এই ভাতটি বিরিয়ানির চালটি দেখছি হয়েছে কিনা। হয়ে গেছে। আমি এরপরে বিরিয়ানির চালটা ঢালবো। আমি এরপরে সব ডালবো, তো দিকে যাবো। এরপরে এই মাঠটি ডালছি বিরিয়ানি। আর কি করিস না। আমি
আমি তুলে রাখি। তুলে রেখে এরপরে এটা এবারে বিরিয়ানিতে দেবো। চালটি বিরিয়ানির চালটি আমি ভাতকে আমি উঠালাম, উঠিয়ে নিয়ে এই যে এখানে নিয়ে এসেছি। এরপরে আমি আলু বিরিয়ানি করার ইয়েটা খুললাম। এই বিরিয়ানির চালটা এতে দিচ্ছি, আমি এই নেড়ে দিচ্ছি। এটা আমি দিচ্ছি, দিয়ে তারপরে আরেকটু বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে আমি এই যেটি তুলে রেখেছিলাম আলু বিরিয়ানিতে দিবার জন্য, সেইটা আমি এইখানে বিরিয়ানির এতে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর উপরে আমি আরেকটু চালের ইয়েটা দিয়ে দিলাম। দেখুন এই আলু বিরিয়ানিটা আমার এই কেওড়া জল আমি উপরে দিয়ে দিলাম। এর উপরে আমি ওই অল্প বিরিয়ানি মশলা উপরে ছড়িয়ে দিলাম, আর অল্প গরম মশলা এই উপরে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইটা আমি ছড়িয়ে দিলাম। আমার এই বিরিয়ানিটা হয়ে গেল। আমি এই ঢাকা দিয়ে দিলাম। কি বলতে পারো? আপনাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন।